ছোট্ট আপডেট দেওয়ার জন্যই ভিডিও করতে আসা, ছোট ভিডিওই হবে বলবো। ইস্ট বেঙ্গল শিবিরের খবর অতি অবশ্যই অনেকেই জিজ্ঞেস করছিলেন আমাকে, তাই জানতে চাওয়া। আজকেও ইস্ট বেঙ্গল প্র্যাকটিস করেছে, তবে প্র্যাকটিসে আজকে একগুচ্ছ প্লেয়ার কিন্তু আসেননি। কারা কারা আসেননি সেই তালিকাটা একবার দিয়ে দিই। প্র্যাকটিসে আসেননি হিজাজি মাহের, আনোয়ার আসেনি প্র্যাকটিসে। প্র্যাকটিসে আসেনি রিচার্ড সেলিস, যিনি সদ্যই ইস্ট বেঙ্গল শিবিরে যোগ দিয়েছেন। ভেনেজুয়েলার স্ট্রাইকার রিচার্ড সেলিস, তিনি আজকে প্র্যাকটিস করেননি। গতকাল তিনি প্র্যাকটিস করেছিলেন। প্র্যাকটিসে দেখে অস্কার খুশি হয়েছিলেন, তিনি এই মুহূর্তে যেভাবে ফিট রয়েছেন তার ফিটনেস দেখে। কিন্তু দীর্ঘ সফর করে তিনি ভারতে এসেছেন। ডার্বিতে তাকে নামিয়ে দেওয়ার একটা পরিকল্পনা ছিল, কিন্তু তার প্লেন দেরি হওয়াতে তিনি ঢুকতে দেরি হয়েছে গুয়াহাটিতে, পৌঁছতে দেরি হয়েছে গুয়াহাটিতে, সে কারণে তাকে আর ডার্বি টিমে রাখা হয়নি। সে কালকে প্র্যাকটিস করে ইস্ট বেঙ্গলের টিমের সঙ্গে, এবং যেহেতু তার একটা জেট ল্যাগ এখনও রয়েছে, টায়ার্ড রয়েছে, সেই কারণে রিচার্ডকে আজকে প্র্যাকটিস থেকে আজকে রেস্ট দেওয়া হয়। প্র্যাকটিসে আসতে তিনি আর আসেননি, তাকে আজকে কোচ রেস্ট দিয়েছে। আনোয়ারও রেস্টে রয়েছে, আনোয়ারকেও আজকে প্র্যাকটিসে দেখা যায়নি, হিজাজিকেও প্র্যাকটিসে দেখা যায়নি। তবে যেটা জানা যাচ্ছে সাউল ক্রেসপো তিনিও প্র্যাকটিসে আসেননি। তবে যেটা জানা যাচ্ছে যে আনোয়ার এবং সাউল ক্রেসপো এই দুজনকে কিন্তু এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামতে দেখা যেতে পারে। এদেরকে নিয়ে যাওয়া হতে পারে গোয়াতে, যেহেতু পরের ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ ইস্ট বেঙ্গলের কাছে, গোয়াতে নিয়ে যাওয়া হতে পারে। আনোয়ারকে পরিস্থিতি অনুযায়ী তাদেরকে খেলানো হতে পারে, রিচার্ডকে তো খেলানো হবেই অতি অবশ্য। তবে আনোয়ার এবং সাউল ক্রেসপোকে পরিস্থিতি অনুযায়ী নামানো হতে পারে। আর একটা ভালো খবর রয়েছে যে রাকিব সুস্থ হয়ে মাঠে ফিরেছে, প্র্যাকটিসে ফিরেছে। এটা নিঃসন্দেহে ইস্ট বেঙ্গলের জন্য ভালো খবর, কারণ নিশু কুমার বা কখনো প্রভাত লাকড়াকে খেলানো হচ্ছিল রাকিবের জায়গাতে। তো প্রভাত লাকড়া মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলেছিল, খুব বেশি ভালো খেলতে পারেনি, চোটও পায়, যে কারণে প্রভাত লাকড়াও চোট রয়েছে। নিশু কুমারকেও খেলানো হয়েছিল, নিশু কুমারও নট সো ইমপ্রেসিভ। তো সেই কারণে আমার মনে হয় রাকিবকে পরের ম্যাচে অর্থাৎ এফসি গোয়ার বিরুদ্ধে রাকিবকে ফেরানো হবে, এটা ভালো খবর নিঃসন্দেহে। যদি সাউল ক্রেসপোও ফেরে সেটাও ভালো খবর। মাঝমাঠটা একটা ভালো প্লেয়ারকে পাবে মাঝমাঠ, কারণ দীর্ঘ কয়েকটা ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল মাঝমাঠ সমস্যায় ভুগছে। তো সেই জায়গায় এইগুলো কিন্তু ইস্টবেঙ্গলের জন্য নিঃসন্দেহে ভালো খবর। অনেকে আমাকে আগের ভিডিও, আজকে কিছুক্ষণ আগে একটি ভিডিও দিয়েছি, তো সেই ভিডিও কমেন্ট করে জানতে চাইছিলেন যে আজকে রিচার্ড কেন প্র্যাকটিস করলো না, এমন কিছু। তো আমি যেটা জানতে পারলাম যে রিচার্ডের প্র্যাকটিস না করার কারণ হচ্ছে একটু টায়ার্ড রয়েছে সে, তো সেই কারণে কোচ তাকে রেস্ট দিয়েছে, কারণ হাতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে। এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে প্রস্তুতি নিয়ে নেওয়ার একটা সময় রয়েছে। এই সমস্ত দিকগুলো দেখেই কিন্তু কোচ অস্কার ব্রুজো তাকে রেস্ট দিয়েছে। এখন ইস্ট বেঙ্গল চাইছে পরের পর ম্যাচগুলো জেতাটাই, এবং একটা ম্যাচ করে তারা ভাবছে সুপার সিক্সে যাওয়াটা ক্রমাগত তো ক্ষীণ হচ্ছে ইস্ট বেঙ্গলের কাছে। তো সেই কারণেই ইস্ট বেঙ্গল কোচ খুব বেশি প্লেয়ারদের প্রেশার দিতে চাইছেন না, আই হোপ, আমার সেটা মনে হচ্ছে। এটা উনি বলেছেন এমনটা নয়। তো সেই কারণেই কিন্তু এটা মনে হয় যে রিচার্ডকেও কিছুটা রেস্ট দেওয়া হলো, যাতে তিনি ফ্রেশ খেলতে পারেন। এবং যেহেতু এখনও 16, 17, 18 এই 3 দিন সময় রয়েছে, 19 তারিখে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ, অ্যাওয়ে ম্যাচ, তো সে কারণে সময় রয়েছে হাতে, তাই এই প্লেয়ারগুলোকে রেস্ট দেওয়া হয়েছে। আনোয়ার যদি ফিরে আসে, আমার মনে হয় আনোয়ারের সঙ্গে হিজাজি বা হেক্টর কাউকে খেলানো হবে। হেক্টরকে তো যে কোনো মূল্যে পরিবর্তন বা বদল করতে চাইছেন কোচ। এখন দেখা যাক কতদিনের মধ্যে বিদেশি ডিফেন্ডারকে তারা খুঁজে পায়। হার্ডেনসোল চেষ্টা করছে ইস্টবেঙ্গল যাতে এই কয়েকদিনের মধ্যে তাকে সাইন করে নিতে পারে। তো তেমন কোনো তারা খোঁজ পেলে তারা খুঁজছেও। তো যথারীতি একজন তো এই ক্ষেত্রে বদল হবেই, হয় হিজাজি বা হেক্টর, কাউকে দল থেকে বাদ যেতে হবে নতুন বিদেশি ডিফেন্ডার এলে। দেখছি। তো এই ভিডিওটা খুবই ছোট ভিডিও করলাম, এই আপডেটগুলো দেওয়ার জন্যই এই ভিডিও করা। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।